এটা মূলত যেমন তোমার হচ্ছে হাত দিয়ে মানে আঙ্গুল দিয়েও হচ্ছে মনে রাখা যায় এবং হচ্ছে বক্স আকারেও মনে রাখা যায়। আসসালামু আলাইকুম, ম্যাথমেটিক্স কর্নার থেকে আমি রোমান আহমেদ আছি তোমাদের সাথে। এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য সাধারণ গণিত 9.2 থেকে আজকে হচ্ছে বেসিক কিছু আলোচনা এবং বেসিক কিছু ম্যাথ দেখাবো। ওকে, তো ভিডিওটি না টেনে অবশ্যই হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ওকে, তাহলে আমি হচ্ছে তোমাদের অবশ্যই তোমরা ভিডিওটি যখন দেখবে বইটি সাথে নিয়ে নেবে। আমি বই থেকে হচ্ছে প্রশ্নগুলো মূলত দেখিয়ে নিচ্ছি এবং তোমাদের যদি হচ্ছে বই থেকে প্রশ্ন দেখালে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাবে, আমি প্রশ্নগুলো তুলে নেব। ওকে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে হচ্ছে 9.2 এর যে বেসিক যেই জিনিসগুলো হচ্ছে আমাদের মূলত জানতে হবে সেটা হচ্ছে এখানেও কিছু হচ্ছে ফর্মুলা জানতে হবে। সেগুলো হচ্ছে কি, যেমন ত্রিকোণমিতিক অনুপাত, যে হচ্ছে আমরা যে মূলত মানগুলো যেমন সাইন 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, মানে এরকম সাইন, ট্যান, তারপর হচ্ছে কোসেক, কট, তারপর হচ্ছে সেক, কোসেক, এইগুলার যে মানগুলা যে আছে, হ্যাঁ, সেই মানগুলো মূলত আমাদের জানতে হবে। এখন এইটার যে এই মানগুলো মনে রাখার জন্য মূলত তোমার হচ্ছে একটা ট্রিক্স আছে। তা আমি চাচ্ছি তোমাদের ওই ট্রিক্সটি এখন দেখাবো না, কারণ মূলত তোমাদের যেহেতু হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষা ইউজ করতে দেয়, দ্যাটস হচ্ছে এই এই যে মানগুলো বের করার যে টেকনিক, সেটা না জানলেও তোমাদের হবে। কারণ হচ্ছে তোমরা ক্যালকুলেটর ইউজ করে ইজিলি হচ্ছে মান বের করতে পারবে। আমি যদি একটু দেখিয়ে নিই, আমার কাছে মূলত হচ্ছে ক্যালকুলেটর নেই, সায়েন্টিফিক ক্যালকুলেটর একটা আছে যেটা হচ্ছে এটাই মূলত এই যে এই ক্যালকুলেটরটি এপেক্স হচ্ছে 991 এমএস। তো এটা দিয়ে করলে মূলত হচ্ছে মানগুলো ফ্র্যাকশনে আসে না, ডেসিমেলে আসে। দেশটাই হচ্ছে আমি মোবাইল থেকে তোমাদের, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর, এখান থেকে আমি একটু দেখাচ্ছি। দেখো, যেমন ধরো এখানে হচ্ছে সাইন, তুমি হচ্ছে সাইন 30 ডিগ্রি মানটা বের করতে চাচ্ছ, তাহলে সাইন 30 ডিগ্রি মানটা কিভাবে বের করবে, এই যে সাইন, সাইন। ওকে, তাহলে সাইনে প্রেস করা হলো আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। তাহলে এই যে হচ্ছে আমি ক্লোজ করে দিলাম। সাইন 30 ডিগ্রির মানটা আমরা প্রেস করলে এই যে দেখো মানটা কি চলে আসে, ইকুয়েশন, ইকুয়েশন, এই যে এখানে কত আসছে, 0.5। এটা মূলত হচ্ছে ডেসিমেলে চলে আসছে, কিন্তু আমরা এটাকে ফ্র্যাকশনে নিয়ে নেব। হ্যাঁ, তো ফ্র্যাকশনে নেওয়ার জন্য এই যে দেখো, এই যে এস ডি, এই যে অপশনটি, এই অপশনটিতে ক্লিক করলে, এই যে আমরা ক্লিক করলাম, তাহলে এখানে দেখো তো মূলত এখানে যদি ক্লিক করা হয় এই, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত, এখানে লক্ষ্য করো, হাফ, এই যে 1/2। তাহলে তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করে ইজিলি হচ্ছে মানগুলো বের করতে পারতেছো। দ্যাটস হচ্ছে আমি মনে করি এটার যে টেকনিকটা, সেটা এখন আপাতত না দেখলেও চলে। এটা মূলত যেমন তোমার হচ্ছে হাত দিয়ে মানে আঙ্গুল দিয়েও হচ্ছে মনে রাখা যায় এবং হচ্ছে বক্স আকারেও মনে রাখা যায়। এটার উপরেও আমি একটা ভিডিও দিতে চাচ্ছি, যদি তোমরা বলো যে হচ্ছে এটা মনে রাখার যে টেকনিকগুলো সেটা কিভাবে, সেটা নিয়ে যদি আমাকে তোমরা হচ্ছে ইনফর্ম করো, তাহলে আমি হচ্ছে এটার উপরেও একটা ভিডিও দিব। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে কথা না বাড়িয়ে মূলত অঙ্কে চলে যাই। এখানে দেখো, আমি হচ্ছে উদাহরণ 13 থেকে 13 মান নির্ণয়, এই মান নির্ণয় থেকে কিছু অঙ্ক, এই ধরনের ম্যাথগুলো মূলত তোমার হচ্ছে এমসিকিউর জন্য। হ্যাঁ, এগুলো কখনো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, এগুলো কখনো হচ্ছে সিকিউতে আসে না। তো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যেহেতু, আমি তারপর হচ্ছে এমসিকিউ আকারেও দেখাবো। হ্যাঁ, ভিডিওর শেষে আমি হচ্ছে এমসিকিউ প্যাটার্নটা দেখিয়ে নেবো, আর হচ্ছে আমি এখন একটু ডিটেলস দেখাচ্ছি। ওকে, তাহলে হচ্ছে উদাহরণ 13 থেকে আমি ক এবং হচ্ছে ঘ, এই দুটি অঙ্ক করিয়ে দেব। এবং তোমাদের যদি মনে হয় যে না এখান থেকে সবই হচ্ছে খ এবং গ হচ্ছে করাতে হবে, সেটাও আমাকে জানাবে। আমি হচ্ছে যেটা একটু ডিফারেন্ট সেইগুলো হচ্ছে একটু দেখাচ্ছি, বা যেটা একটু হার্ড
সেগুলো হচ্ছে একটু দেখাচ্ছি। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে প্রশ্নটি হচ্ছে আমরা এটা হচ্ছে কত নিয়ে আলোচনা করতেছি, উদাহরণ হচ্ছে 13 থেকে, হ্যাঁ 13 থেকে। এগুলো মূলত হচ্ছে কি মান নির্ণয়, মান নির্ণয়। তাহলে এখান থেকে আমি ক প্রশ্নটি আগে দেখাচ্ছি। ক প্রশ্নে এখানে দেয়া আছে হচ্ছে, প্রশ্নটি আবার একটু দেখে নাও। প্রশ্নটি এখানে দেয়া আছে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে মান নির্ণয় করতে বলা হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু এটা এভাবেও হয় যে যে অ্যান্সারটা আমরা পাবো সেটা বরং সময় বলে এরকম যে এটা সমান যে অ্যান্সারটা মানে ওইটা প্রমাণ করতে বলা হয়, হ্যাঁ এরকম আসতে পারে যদি কতে আসে। সিকিউতে যদি কতে আসে সেক্ষেত্রে হচ্ছে এভাবে না যে প্রমাণ করে এভাবে আসতে পারে। ওকে, তাহলে আমরা প্রশ্নটি একটু উঠিয়ে নিই। প্রশ্নটি হচ্ছে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি আর 1 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস হচ্ছে টেন স্কোয়ার 45 ডিগ্রি। ওকে, এখন দেখো এই যে যেটা বললাম যে এই ধরনের মানে 9.1 মূলত করার জন্য তোমার হচ্ছে সকল ডিগ্রির মানগুলো, যেমন হচ্ছে একবারে সাইন, কস, ট্যান, তারপর হচ্ছে কট, সেক, কোসেক, তো এই যে সবগুলোর হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত, 0, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, হ্যাঁ তারপর হচ্ছে 45 ডিগ্রি, এই সবগুলো মান হচ্ছে আমাদের জানতে হবে। এখন জানতে হবে বলতে আমি কিন্তু আগেই বলেছি যে এগুলা কিন্তু তোমরা সরাসরি ক্যালকুলেটর ইউজ করে হচ্ছে বের করতে পারবে। মূলত তোমার হচ্ছে মনে রাখার জন্য যে কৌশল, এখন পরীক্ষার হলে গিয়ে তুমি সেই কৌশল অবলম্বন করতে গিয়ে টাইম লস্ট করে এত করার প্রয়োজন নেই। জাস্ট যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে, সো আই থিঙ্ক তোমরা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করেই মূলত এই ধরনের ম্যাথগুলো সমাধান করবে। ওকে, তাহলে হচ্ছে আমি আগে একটু একটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে দেখো এখানে যে স্কোয়ারটা আছে, এই যে স্কোয়ার, এইটা তোমরা হচ্ছে মূলত কিন্তু এখানে এটা ফ্যাক্ট না। আগে হচ্ছে এখানে তোমরা লক্ষ্য করবে যে সাইন 45 এর মানটা, মানে সাইন 45 ডিগ্রির মানটা কি এটা আগে আমার জানতে হবে, হ্যাঁ। আর এখানে আছে কি ট্যান, 45 এর মানটা কি সেটা আগে জানতে হবে। এখন স্কোয়ার না থেকে এটা কিন্তু কিউবও থাকতে পারে, ঘনও থাকতে পারে, অথবা 4ও থাকতে পারে, যে কোনো কিছু পাওয়ার যে কোনো কিছু থাকতে পারে। তো মানটি আগে হচ্ছে আমাদের বের করে নিতে হবে। তাহলে মানটি আমরা যখন বের করব তখন একটু লক্ষ্য করো, আমি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, আচ্ছা এই যে 45, এই সাইন 45 এই মানটি হচ্ছে আমরা বের করে নিব। সেটার জন্য দেখো একটু লক্ষ্য করো, আচ্ছা আমি এখান থেকে তোমাদের মূলত এই লাইনটা স্কিপ করে আমি সরাসরি হচ্ছে মানে চলে যাচ্ছি, তাহলে তোমাদের আর বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি 1 মাইনাস এই যে সাইন স্কোয়ারটা পরে আগে হচ্ছে আমরা কিসের মানটা বের করব, সাইন 45। এই যে তাকাও ক্যালকুলেটর থেকে, আমি হচ্ছে মোবাইলে ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি সাইন, তাহলে সাইনে প্রেস করো, এই যে সাইন, তারপর হচ্ছে এই যে সাইন, না সরি এখানে হচ্ছে, তাহলে হচ্ছে আমরা সাইনে প্রেস করলাম, এই যে সাইন, তারপর হচ্ছে কত ডিগ্রি এখানে 45, এই যে 45 এটা ক্লোজ করে দাও, দেন হচ্ছে এটার ইকুয়েশনে চলে যাও, ইকুয়েশনে গেলাম। এখন দেখো এখানে কিন্তু মানটা মূলত ডেসিমেলে চলে আসছে, তো এটাকে আমরা হচ্ছে ফ্র্যাকশনে নেওয়ার জন্য মূলত এই যে এইটা প্রেস করব, এই যে এইটা,
তাহলে এটা প্রেস করার পরে দেখো তো এই যে মানটা কি চলে আসছে। এখন এখানে যে মানটা চলে আসছে sin 45 এর মানটা চলে আসছে কি √2/2, কিন্তু এটা অ্যাকচুয়াল মান না। এটাকে আবার হচ্ছে একটু কাজ করা যায়, সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। দেখো এই যে এখানে আমরা ক্যালকুলেটরে মূলত তোমরা কিন্তু এই মানটাই পাবে, কিন্তু এটা কিন্তু sin 45 এর মান না। তাহলে এটা কি, এটা কিভাবে একটু ভাঙা যায় লক্ষ্য করো। এই যে √2 আর এই যে 2, আমরা মূলত হচ্ছে 2 বলতে বোঝাই দুটি √2। কিভাবে? কারণ দুটি √2 দ্যাট মিন্স হচ্ছে স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা, তার মানে থাকে কি 2। তাহলে 2 বলতেই কিন্তু হচ্ছে আমরা এই দুইটা √2 কে বুঝাই। আচ্ছা, তাহলে এখন এখান থেকে এটা যদি চলে যায় তাহলে উপর থাকে কি 1। তাহলে 1/√2 এইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল কত, sin 45 এর মান হচ্ছে কি 1/√2। ওকে, তাহলে এখন sin 45 এর মানটা দেখো, sin 45 এর মানটা হচ্ছে আমরা কি পেলাম 1/√2, এই যে 1/√2। ওকে, এখন হচ্ছে পাওয়ার নিয়ে কাজ। পাওয়ার কি আছে সেটা, তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার। এখন এখানে কিন্তু স্কোয়ার না থেকে কিউবও থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, পাওয়ার যে কোনো কিছু থাকতে পারে। ওকে, তাহলে সেম ভাবে যেহেতু আমরা sin 45 এর মান বের করে ফেলছি, নিচেরটা হচ্ছে সেম ভাবে করে নাও 1, এই যে 1/√2 তার হোল স্কোয়ার। ওকে, প্লাস এখানে একটু লক্ষ্য করো, এখানে হচ্ছে আমরা, আচ্ছা এটা একটু কেটে নিচ্ছি আমি, অংশটা স্কিপ করে নিও। আচ্ছা, তাহলে এখন দেখো tan 45 এর মানটা আমরা বের করে নিতে হবে। আচ্ছা, tan 45 এর মান এটা হচ্ছে আমরা একটু দেখিয়ে নিচ্ছি। দেখো tan, এই যে কোথায় প্রেস করবে, tan এ চলে যাও। tan কতর মান, tan হচ্ছে 45, এই যে 45 প্রেস করলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, দেন হচ্ছে ইকুয়েশন। আচ্ছা, ইকুয়েশনে চলে গেলে আমাদের কি চলে আসে দেখো, এই যে এটা 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 ডেসিমেলে যাওয়ার কিছু নেই, কারণ আমরা জানি tan 45 এর মান হচ্ছে 1, এই যে 1 চলে আসছে। আচ্ছা, তাহলে এখন এই যে tan 45 এর মান যেহেতু 1 পেয়ে গেলাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি এই যে 1 তার উপরে আছে কি এখানে tan এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা এটা কি করব স্কয়ার, এই যে হোল স্কয়ার দিয়ে দিলাম। ওকে, 10 এর 1 এর উপরে স্কয়ার দিলে তো অনেক হয়, এখন এখানে স্কয়ার না দিলেও এটা কোনো সমস্যা নাই। ওকে, তাহলে তারপর হচ্ছে এখানে কি করলাম দেখো 1 মাইনাস এই যে স্কয়ার রুট তো চলে যায়, তাহলে এখানে আমার থাকে হচ্ছে হাফ, আর নিচে হচ্ছে 1 প্লাস সেম ভাবে স্কয়ার রুট চলে যায়, থাকে হচ্ছে হাফ, আর এখানে থাকে প্লাস 1। এখন এই অংশটুক হচ্ছে কাজ করে নিতে হবে। এই অংশটুক কাজ করার জন্য হচ্ছে দেখো, এটা যদি আমরা একটু লসাগু করি, এটার নিচে হচ্ছে কি, এটা তো উপরেরটা মানে হচ্ছে এটা লব, তাহলে হরটা কি হচ্ছে, হর হচ্ছে 1। তাহলে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে 1 দিয়ে 2 এর ভাগ করলে হচ্ছে 2, 2 দিয়ে 1 এর গুণ করলে 2, মাইনাস 2 দিয়ে 2 এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 1। এটা কিন্তু অনেকে বুঝে না, তো এটা আমি আবার আরেকটু রিপিট করি, সেটা হচ্ছে যে আমরা যেই লসাগুটা পাই সেটাকে হচ্ছে কি করি, অলওয়েজ হর দিয়ে ভাগ করি এবং সেই ভাগফলকে অলওয়েজ লবের সাথে গুণ করি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেম ভাবে নিচেও হচ্ছে সেম ভাবে কাজটা করো। এই যে 2 নিলাম, তাহলে এখানে থাকে কি 2 প্লাস 1, আর এখানে থাকে হচ্ছে প্লাস 1। ক্লিয়ার? তারপর দেখো এখানে কি থাকে, উপরে থাকে হচ্ছে আমাদের, উপরে থাকে 2, তারপর হচ্ছে এখানে কত থাকে 1 থাকে, আর এখানে থাকে দেখো 3 বাই হচ্ছে থাকে 2। আচ্ছা, তারপর হচ্ছে এই অংশটুক, এই যে প্লাস 1, এই অংশটুক হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখো তো, এই যে এই অংশটুক আর এই অংশটুক এটা কিন্তু এই যে ভাগ আকারে আছে, তো ভাগকে আমরা যখন গুণ করি তখন জানি আমরা পরের সংখ্যাটি উল্টে যায়। আচ্ছা, তাহলে এটাকে আমরা হচ্ছে এই যে হাফ ইনটু এই যে 2টা চলে যাবে হচ্ছে উপরে, আর 3টা চলে আসবে নিচে, আর এখান থেকে প্লাস 1। তাহলে দেখো তো এখানে কি করা যায়, এটা ফিনিশ করা যায়, এখানে থাকে হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1। এখানে সেম ভাবে হচ্ছে কি করা যায় 3,
লসাগু আবার তো 3 তারপর হচ্ছে এখানে 1 প্লাস 3 ইকুয়েশন হচ্ছে 4/3। এটা হচ্ছে আনসার। এখন এই যে দেখো তো ছোট একটি ম্যাথ, জাস্ট এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই ধরনের ম্যাথগুলো মূলত এমসিকিউতে আসে। কিন্তু আমি যে ডিটেলস আলোচনা করলাম বা হচ্ছে এই ধরনের একবার পুরো ভেঙে করানো হলো, কারণ হচ্ছে তোমাদের বেসিক যাতে স্ট্রং থাকে। আমার কথা হচ্ছে যে তোমরা এমসিকিউ আকারটাও শিখবে, সাথে হচ্ছে সিকিউর প্রসেসটাও জেনে নেবে, যাতে করে বেসিক প্রপারলি স্ট্রং থাকে। এবং ধরো এটা আমি এমসিকিউর জন্য করে গেলাম, এখন বলা তো যাচ্ছে না, এমনও তো হতে পারে এটা হচ্ছে সিকিউতে কতে যে কোনো একটা কতে প্রশ্নে দিয়ে দিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ডিটেলসটা যদি আমরা শর্ট প্রসেসই যদি আগে করে ফেলি আর ডিটেলসটা যদি না জানি, সেক্ষেত্রে কিন্তু সিকিউ অ্যান্সার করা টাফ হয়ে যাবে। দ্যাটস ওয়ে হচ্ছে আমি আগে তোমাদের সিকিউর প্যাটার্নটা দেখিয়ে নিলাম। ওকে, তাহলে রেজাল্টটা এই যে রেজাল্ট, তাহলে এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এইটার উপরই হচ্ছে যে এমসিকিউটা একবারে শর্টকাট কিভাবে বের করে ফেলবে সেটাও আমি হচ্ছে দেখাচ্ছি। আগে হচ্ছে আমরা খটা কমপ্লিট করে নিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে খ প্রশ্নে, সরি খ না, এখানে বলেছিলাম যে তোমাদের আমি এই উদাহরণ 13 থেকে ক এবং খ প্রশ্নটি দেখাবো। আচ্ছা, ক এবং ঘ। আচ্ছা, তাহলে ঘ প্রশ্নে কি বলছে? ঘ প্রশ্ন হচ্ছে ওইটার মতোই বলা যায়, একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে ঘ প্রশ্নে এখানে প্রশ্নটি হচ্ছে এরকম আছে যে 1 মাইনাস 10 স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা এখন মান নির্ণয় করব। ওকে, তো মান নির্ণয় করার জন্য হচ্ছে আমাদের এখানে কি করতে হবে? আমি কিন্তু বারবার একটা কথা বলি যে তোমার হচ্ছে এখানে স্কোয়ার থাকুক যা থাকুক, এটা কিন্তু ফ্যাক্ট না। আচ্ছা, ধরো এই অঙ্কটাই হচ্ছে আমি তোমাদের স্কোয়ার না দিয়ে আমি যদি কিউব দিয়ে করাই, সেক্ষেত্রে এখানে কি কিউব, তাহলে আমার মান যেটা বের হবে সেটা ঘন করব। অথবা কিউব না, ধরো পাওয়ার 4 আছে, সেক্ষেত্রে আমার মান যেটা বের হবে সেটার পাওয়ার হচ্ছে 4। তো এইটা নিয়ে হচ্ছে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এখানে জাস্ট তুমি লক্ষ্য করবে যে আসলে tan 60 ডিগ্রির মানটা কি অ্যাকচুয়াল। তাহলে এখানে tan আছে আর সাইন, তাহলে আমাদের এখানে দুইটা মান বের করতে হচ্ছে, tan 60 ডিগ্রি আর হচ্ছে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি, এই দুইটা মান। ওকে, তাহলে আমরা হচ্ছে এই দুইটা মান বের করে 1 মাইনাস tan স্কোয়ার 60। আচ্ছা, আমরা আগে কিসের মান বের করব? tan 60 ডিগ্রির মানটা বের করব। তাহলে tan 60 ডিগ্রি মান, এই যে এখানে দেখো প্রেস করো, tan কোথায়? এই যে tan, tan-এ প্রেস করা হলো, tan আসলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, 60 60, এই যে 60। এখন হচ্ছে ক্লোজ করে দাও, দেন ইকুয়েশন, এই যে দেখো ডেসিমেলে চলে আসছে, ডেসিমেলে চলে আসছে। এখন এটাকে আমরা হচ্ছে ফ্র্যাকশনে নেব। সো ফ্র্যাকশনে নেওয়ার জন্য এই যে আমি কোথায় প্রেস করি দেখো, এস ডি যেটা আছে, এই যে এটা এখানে প্রেস করলেই তোমার হচ্ছে চলে আসছে। তাহলে tan 60 ডিগ্রির মান কত চলে আসছে? √3। ক্লিয়ারলি দেখতে পারছো কিনা? আচ্ছা, তো কত হলো? √3। তাহলে এই যে দেখো tan 60 ডিগ্রির মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা √3 বসিয়ে দিই, এই যে √3, তার উপরে এখন দেখো এই যে এই পাওয়ারটা নিয়ে, তাহলে স্কোয়ার, এই যে হোল স্কোয়ার। ওকে, তাহলে সেম ভাবে 1 প্লাস নিচে হচ্ছে প্লাসেরটা √3 তার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে সাইন 60 ডিগ্রির মানটা আমার বের করে নিতে হবে। তাহলে সাইন 60 সেম প্রসেসে আমি হচ্ছে সাইন 60 ডিগ্রির মানটা বের করে নেব। সাইনে প্রেস করো, এই যে সাইন, সাইন, তারপর হচ্ছে কত এখানে 60, এই যে 60 দিলাম, তারপর হচ্ছে ক্লোজ করে দাও, দেন এখানে ডেসিমেলে আসবে, এটাকে আমরা হচ্ছে ফ্র্যাকশনে নিয়ে নেব। এই যে এটা প্রেস করলাম, দেখো ফ্র্যাকশন নিলে √3/2 কত চলে আসছে? √3/2। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে √3/2, এটা কার মান? এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। তাহলে এটার উপরে আছে কি স্কয়ার, এই যে স্কয়ার। ওকে, আচ্ছা,
তারপরে হচ্ছে আমরা কি কাজটা করব একটু লক্ষ্য করো। কাজটা করব হচ্ছে ক্যালকুলেট, এই যে অন মাইনাস হচ্ছে স্কোয়ার রুট চলে যায়, থাকে হচ্ছে 3, আর অন প্লাস এখানেও সেমভাবে স্কোয়ার রুট চলে যায় 3, প্লাস হচ্ছে এখানে দেখো স্কোয়ার রুট এটা চলে যায়, কিন্তু এখানে তো এই যে স্কোয়ারটা হচ্ছে জাস্ট যে রুট 3-র উপরে স্কোয়ার তা কিন্তু না, এখানে হচ্ছে 2 যে আছে তার উপরেও কিন্তু স্কোয়ার। তাহলে আমরা উপরে এই স্কোয়ার যদি স্কোয়ার রুট চলে যায় থাকে 3 এবং 2 তার হচ্ছে স্কোয়ার মানে বর্গ, 2 এর বর্গ হচ্ছে কত 4। আচ্ছা, তাহলে এটাকে করা যায় কিভাবে দেখো, এখানে থাকে হচ্ছে -2। আচ্ছা, এই যে -3 থেকে +1 বাদ দিলে থাকে -2, আর নিচে থাকে হচ্ছে 4 প্লাস এখানে থাকে হচ্ছে 4 3। আচ্ছা, সেম ভাবে আমরা কি করব, এই যে 4 এর লসাগু করলে 4 থাকে এখানে, তাহলে এটা দিয়ে এটার ভাগ করলে 1, 1 দিয়ে এটার গুণ করলে হচ্ছে এটাই -2 প্লাস এখানে থাকে কি 4 দিয়ে এটার ভাগ করলে 1, 1 দিয়ে এটার গুণ করলে হচ্ছে 3। তাহলে এখানে কি থাকে দেখো তো, এই যে +3 থেকে -2 হচ্ছে আমরা কি করব মাইনাস করব, কারণ প্লাস মাইনাসে মাইনাস, তাহলে থাকে কি আমার 1 থাকে 4, তাহলে 1/4 হচ্ছে অ্যান্সার। তো এটা কিন্তু সিকিউ প্রসেস, বারবার বলতেছি এগুলো হচ্ছে সিকিউ প্রসেস। এখন আমি তোমাদের এই দুইটি অঙ্কই হচ্ছে এমসিকিউ প্যাটার্নটা দেখাবো। আচ্ছা, আবার হচ্ছে আমি অঙ্কটি উঠিয়ে নিচ্ছি, দুইটা অঙ্কই হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। ক নম্বরে ছিল, ক ছিল অন মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, আর হচ্ছে অন প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস হচ্ছে tan স্কোয়ার 45 ডিগ্রি। আচ্ছা, এটাই হচ্ছে আমরা এখন এমসিকিউ প্রসেসে কিভাবে করা যায় খুব দ্রুত। হ্যাঁ, এমসিকিউর প্রসেসটা এখন দেখাবো। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু দেখে আমরা হচ্ছে মূলত কি করতে হবে, মানগুলো আগে বের করে নিতে হবে। তাহলে সাইন 45 এর মান হচ্ছে আমরা যেভাবে ক্যালকুলেটর ইউজ করে বের করব, এই যে সাইন প্রেস করলাম, তারপর হচ্ছে কি সাইন প্রেস করে 45 ক্লোজ করে দিলাম, এই যে এটা, তাহলে এটাকে আমরা হচ্ছে এই যে এইচডিতে ক্লিক করলে হচ্ছে এটা চলে আসবে। আচ্ছা, এটা যে চলে আসছে এটা কিন্তু আমি তোমাদের আগে হচ্ছে দেখিয়েছি, এই যে 2 এটা মানে হচ্ছে কি √2, আর 2কে লেখা যায় দুইটা √2। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে একটা চলে যায়, থাকে হচ্ছে 1/√2। তাহলে এটা 1/√2টা হচ্ছে কার মান, 1/√2 হচ্ছে সাইন 45 এর মান। ওকে, সাইনের মানটা বের করা শেষ, এখন tan এর মানটা বের করব। জাস্ট হচ্ছে tan, এই যে tan দিলাম, tan হচ্ছে কত 45, ওকে ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে দেখো এটার মানটা চলে আসছে কত 1, তাহলে tan 45 এর মান হচ্ছে 1, tan এর মানটাও পেয়ে গেলাম, tan এর মানটা হচ্ছে কত এই যে 1। হ্যাঁ, tan এর মান কত 1। ওকে, তাহলে এখন আমরা সরাসরি কি করব, যে জাস্ট হচ্ছে ক্যালকুলেটরটা ইউজ করে দেখো, তোমাদের জাস্ট একটু সময় যাবে, সেটা হচ্ছে কোনটা, এই যে মানটা একটু বের করে নিতে। তারপরে কিন্তু আর হচ্ছে এত ডিটেলস করা কিছু নেই, জাস্ট ক্যালকুলেটরটা নেবে, দেন হচ্ছে দেখো এখানে আছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার উঠাও 1, আচ্ছা সরি এখানে হচ্ছে যেহেতু ফ্র্যাকশন আকারে করতে হবে, তাহলে 1 মাইনাস আমরা সাইন স্কোয়ার মান মানে সাইন 45 এর মান কত পেয়েছিলাম 1/√2। আচ্ছা, এটাও ফ্র্যাকশন, তাহলে এই যে 1, তারপর হচ্ছে এখানে প্রেস করো, এই যে এখানে, আচ্ছা তারপর হচ্ছে কত √2 নাকি, তাহলে এই যে √2। আচ্ছা, এটা আমরা কিন্তু ব্র্যাকেটে ক্লোজ করে দেব, কারণ হচ্ছে ব্র্যাকেটে ক্লোজ করে দিলে তোমার কারণটা কি, ব্র্যাকেটে ক্লোজ করে দেওয়ার কারণ হচ্ছে এখানে যে স্কোয়ারটা আছে, এই যে স্কোয়ারটা, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ব্র্যাকেট ক্লোজ করে এই যে স্কোয়ারটা দিতে হবে, স্কোয়ার দিয়ে নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে নিচেরটায় চলে যাও, নিচেরটায় কাজ কি সেম কাজ, শুধু প্লাসে এই যে 1, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে কি সাইন 45 এর মান যেটা আছে এই যে এটা হচ্ছে ডিভাইডেড করতে হবে আমরা
এখানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আগে আমরা করে নিই, ব্র্যাকেটটা দিয়ে নিই, এই যে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে মানটা বসাও অন, তারপর হচ্ছে নিচে কত, নিচে হচ্ছে √2, ওকে, ব্র্যাকেট ক্লোজ, যেখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে স্কোয়ার, ওকে। তারপর হচ্ছে পরের অপশনে কি আছে, এই যে প্লাস, এই যে প্লাস দিলাম, প্লাস, তারপর হচ্ছে 10, 45-এর মান আমরা কত পেয়েছিলাম, অন, তো অনের স্কোয়ার তো অনই, তাহলে তারপর যদি অন স্কোয়ার দিয়ে দেখাও, এই যে স্কোয়ার দিয়ে দেখালাম। এখন দেখো সরাসরি হচ্ছে আমি কিসে প্রেস করব, ইকুয়েশন প্রেস করার পরে একটা মান দেখো আমাদের চলে আসছে, যেটা আসছে সেটা কিন্তু ডেসিমেল আসছে। এখন এটা হচ্ছে আমরা, এই যে দেখো আমরা এখানে প্রেস করলাম, সরাসরি কত চলে আসলো, 4/3, তাহলে এটার রেজাল্ট কি, এটার রেজাল্ট হচ্ছে 4/3। ক্যালকুলেটর ইউজ করে কিন্তু ইজিলি হচ্ছে, দেখো 4/3 অ্যান্সার। এখন আমি ওই পাশে আমি একটু দেখিয়ে নিই তোমাদের, যে আমি হচ্ছে সিকিউ আকারে যেটা দেখিয়েছিলাম, দেখো তো কত ডিটেলস করতে হয়েছে আমাদের এখানে কাজ করে করে, তারপর হচ্ছে এখানে আমাদের রেজাল্ট হয়েছিল 4/3, নাকি? তাহলে এটা কিন্তু সিকিউর জন্য, আর এমসিকিউর জন্য তো তুমি এত সময় পাবে না, দ্যাটস হচ্ছে জাস্ট ক্যালকুলেটর ইউজ করে যে মানটা কীভাবে বের করা যায়। হ্যাঁ, তো আমার কাছে হচ্ছে ওই যে ওই সায়েন্টিফিক ক্যালকুলেটরটা নেই, দ্যাটস হচ্ছে আমি মোবাইল থেকে তোমাদের দেখাচ্ছি, আমি এটা কালেক্ট করে তারপর হচ্ছে তোমাদের এটা আরও এক, মানে হচ্ছে এটা তো আমি সরাসরি মানটা আগে বের করে তারপরে হচ্ছে তোমাদের দেখালাম, কিন্তু এটা সরাসরি এইটা উঠিয়ে তোমরা জাস্ট মানটি এখানে প্রেস করলেই তোমার রেজাল্ট চলে আসবে, সেটাও আমি দেখাবো। সেই ধরনের মানে ক্যালকুলেটর ইউজ করার যত রকম হ্যাকস আছে সব দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট হলো, তারপর হচ্ছে আমরা চলে যাব ঘ প্রশ্নটি আমরা করিয়েছিলাম, সেটাও এমসিকিউ। দেখো ঘ হচ্ছে কি ছিল এখানে, অন মাইনাস হচ্ছে 10 স্কোয়ার 60 ডিগ্রি, অন প্লাস 10 স্কোয়ার 60 ডিগ্রি, প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, ওকে। তাহলে এখানেও তোমার হচ্ছে মূলত কি লাগবে বলো তো, এখানেও হচ্ছে তোমার লাগবে এই যে 1060 ডিগ্রির মানটা লাগবে এবং সাইন 60 ডিগ্রির মানটা লাগবে। তাহলে আগে হচ্ছে আমরা মানটা বের করে নিই, ক্যালকুলেটর ইউজ করে আমরা হচ্ছে আগে মানটা বের করে নিই। দেখো সাইন্স 1060 ডিগ্রি মানটা বের করি, তাহলে আমি এখানে 10 প্রেস করলাম, এই যে 10, তারপর হচ্ছে কত 60 ডিগ্রি, ওকে। তাহলে এখানে 1060 ডিগ্রি, এই যে এখানে যেটা আসছে ডেসিমেল আসছে, আমরা হচ্ছে এটাকে নিয়ে নিলাম, এই যে √3, তাহলে 1060 ডিগ্রি মান হচ্ছে পেয়ে গেলাম কত, √3। 10-এর মানটা হচ্ছে এখানে লিখে নেব √3, দেন হচ্ছে সাইনের মানটা বের করে নিই, সাইন কত, সাইন 60 ডিগ্রি, তাহলে এই যে দেখো সাইন, তারপর হচ্ছে 60 ডিগ্রি ক্লোজ করে দাও, দেন হচ্ছে এটা ডেসিমেল আসে, আচ্ছা, তারপর হচ্ছে কত √3/2, তাহলে সাইনের মানটা হচ্ছে কত পেলাম, √3/2। এখন হচ্ছে সরাসরি ক্যালকুলেটারে একবারে এই মানটি উঠিয়ে দিলেই হচ্ছে রেজাল্ট চলে আসবে। আচ্ছা, তাহলে এখন আমরা উঠাই, দেখো এই যে ফ্র্যাকশনে চলে যাও, তারপর হচ্ছে উপরে কত আছে 1 মাইনাস 10 স্কোয়ার, এত মানে 1060 ডিগ্রি মানটা বসাবা, আর উপরে তো হচ্ছে স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার দিয়ে দেবে, তাহলে 1, এই যে 1, তারপর হচ্ছে কি মাইনাস, এখন 1060 ডিগ্রি মান কত পেয়েছিলাম, √3। আচ্ছা, তাহলে এই যে ব্র্যাকেট দিলাম √3, তারপর হচ্ছে 3, ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে স্কোয়ার, ওকে। এখানে একটু একটা বিষয় হচ্ছে লক্ষ্য করতে হবে, দেখো এখানে কিন্তু হচ্ছে আমি যে স্কোয়ারটা দিয়েছি রুটটা কিন্তু দেখো এখানে স্পেস না দিলে কিন্তু রুটটা সম্পূর্ণ মানে স্কোয়ার সহ রুট হয়ে যায়, দ্যাটস হচ্ছে আমাদের এখানে একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, স্পেস না দিলে এখানে হচ্ছে রুটটা, এই যে আমি এখানে আবার দেখাচ্ছি, রুট এখানে আমার হচ্ছে 3, তো এইটা আমার এখানে একটু স্পেস দিতে হবে, এই যে স্পেস দিলাম, স্পেস না দিলে কিন্তু এই যে স্কোয়ার সহ কিন্তু রুটটা হয়ে যাবে। হ্যাঁ, তো স্পেস দিয়ে তারপর হচ্ছে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি, দেন হচ্ছে স্কোয়ার, ওকে। তারপর হচ্ছে নিচেরটায়, নিচের মানটাও সেম, শুধু প্লাসের, অন প্লাস হচ্ছে কি 1060 ডিগ্রি মানটা বসাবো কত, √3, এই যে ব্র্যাকেট হচ্ছে
ব্র্যাকেট কত √3। এখন এখানে কিন্তু স্পেস দিতে হবে, না হলে কিন্তু এই যে স্কোয়ারটা ভিতরে হয়ে যাবে, মানে সহ হয়ে যাবে। এই যে স্পেস দিলাম, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে পরের অপশনে কি আছে, এখানে আছে হচ্ছে প্লাস প্লাস, এখানে সাইন 60 ডিগ্রি মান। তাহলে সাইন 60 ডিগ্রি মান এখানে কিন্তু আমরা আগেই লিখে নিয়েছি কত √3/2। তাহলে এই যে √3/2 এটা হচ্ছে ফ্র্যাকশনে নিতে হবে। এই যে উপরে হচ্ছে কত √3 বাই হচ্ছে বাই, এখানে দেখো প্রেস করো, বাই হচ্ছে কত 2। আচ্ছা 2 দিলাম। এখন এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে কি, কারণ হচ্ছে আমাদের এটা যেহেতু স্কোয়ার আছে, দ্যাটস ওয়াই আমাদের ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ারটা করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এই যে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে স্কোয়ার। স্কোয়ার কেন, এই যে দেখো সাইন স্কোয়ার। ওকে, তাহলে সাইন স্কোয়ার। ওকে, এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে ইকুয়েশনে চলে যাব। এই যে ইকুয়েশনে চলে গেলাম, দেখো আমাদের মানটা মূলত কিসে চলে আসবে, ওই যে বললাম যে ডেসিমেলে চলে আসবে। এটা হচ্ছে কাজ কি, এই যে এইচডি যেটা আছে এখানে প্রেস করো, এখানে প্রেস করলে মান চলে আসছে কত 1/4। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 1/4। তো এমসিকিউর জন্য তো তোমার হচ্ছে জাস্ট কি, শুধু মানটা ক্যালকুলেটারে দিয়ে আমরা মানটা বের করে সরাসরি বসাই দিলেই কিন্তু হচ্ছে আমাদের রেজাল্টটা চলে আসতেছে। ওকে, তাহলে এই যে এইটাই দেখো, এই ঘ প্রশ্নটি হচ্ছে আমি যখন এখানে করিয়েছিলাম সিকিউ, দেখো তো সিকিউ হচ্ছে কত টাইম লেগেছে, প্লাস হচ্ছে একবার ডিটেলস ভেঙে ভেঙে তারপর হচ্ছে তোমার এই যে এ পর্যন্ত। তাহলে 1/4। আর এমসিকিউর জন্য এই যে 1/4। তাহলে এমসিকিউর প্রসেসগুলো হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে 9.1 এবং 9.2 ফুল কমপ্লিট করার পরে যত রকম হ্যাক্স আছে, সেটা ক্যালকুলেটর ইউজ বলো, তারপর হচ্ছে আদার্স টেকনিক বলো, সব ধরনের টেকনিক আমি হচ্ছে এমসিকিউর জন্য, বিশেষ করে এমসিকিউতে ম্যাথে অনেকের সমস্যা হয় যে টাইমের কারণে অনেক সময় দেখা যায় সব কমপ্লিট করে আসতে পারে না। সেই জন্য আমি হচ্ছে তোমাদের এমসিকিউর পার্টটা হচ্ছে এই 2 চ্যাপ্টার কমপ্লিট করার পরে আমি এমসিকিউ নিয়ে হচ্ছে একটা ভিডিও তৈরি করব। সেটা হচ্ছে বোর্ডের কিছু এমসিকিউ করাবো, প্লাস হচ্ছে ক্রিটিক্যাল কিছু এমসিকিউ, যেটা খুব দ্রুত মানে সেকেন্ডের ভিতরে যাতে তোমরা অ্যান্সার করতে পারো, ক্যালকুলেটর ইউজ করে কিভাবে অ্যান্সার করা যায়, এবং উইথাউট ক্যালকুলেটর তোমার হচ্ছে কিভাবে তুমি সলভ করতে পারো, সেটাও আমি দেখিয়ে দেব। এক কথা বলতে গেলে বেসিক প্রপারলি স্ট্রং করার যে ওয়েটা, সেটা আমি তোমাদের হচ্ছে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই তার জন্য তোমাদের কী করতে হবে, আমাদের ম্যাথমেটিক্স কর্নার পেজটির সাথে অলওয়েজ সংযুক্ত থাকতে হবে, এবং হচ্ছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে হচ্ছে আমাদেরকে ইন্সপিরেশন করো, যাতে করে আমরা তোমাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আপডেট নিয়ে আসতে পারি। নিজে দেখো এবং অন্যকেও দেখার সুযোগ করে দাও। বেশি বেশি শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অ্যাড করো, তাদের হচ্ছে শেয়ার করে ভিডিওগুলো দেখার সুযোগ করে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।